এই ঝুঁকির মধ্যে আমার বোন কাশফুল তুলতে গেছে, আমাদের কোথাও কাশফুল নেই, এই ঝুঁকির মধ্যে কটা ছিল তাই তুলতে গেছে। তারপর চারিদিকে জল হয়ে গেছে, জলের জন্যই তো হয়নি, সব মরে গেছে। আয় এখন অগতে এগুলো দিয়ে কাজ চালাবো, এগুলো দিয়ে এখন ফটোশ্যুট হবে। চ, অনেক কষ্টের ফল। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি লাল পেরে শাড়ি পরে আগমনী শুট করব। যবে থেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতে শুরু করেছি তবে থেকেই বলতে পারো। তবে প্রফেশনাল ভাবে আমি কতটা ভালো করতে পারবো জানি না, তবু আমি চেষ্টা করবো নিজের মতো। প্রত্যেকটা কাজের পেছনেই কিন্তু কঠোর পরিশ্রম আছে, কারণ আমরা যে কাজটা করছি সেই কাজটা যাতে মানুষের কাছে ভালো লাগে, সুন্দরভাবে ফুটে ওঠে। তেমনি আমার প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফার না থাকলেও সাধারণের মধ্যে অসাধারণ ভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে লুকটা ক্রিয়েট করেছে আমার বোন। এই পুরো ভিডিওটার পেছনে যে কাজগুলো রয়েছে, মেকআপ, ড্রেসার, ক্যামেরা, সবটা কিন্তু পার্ট টু পার্ট আমার বোন সুন্দরভাবে। আমার আছে ওই যে প্রফেশনাল তো মেকআপ আর্টিস্ট জানেনি, এই আমার বলি বোন ভালো সাজাতে পারে। আমি গরিবের মা দুর্গার এখন আগমনী শ্যুট করবো। ঠিক আছে, চুলটাকে ছেড়ে দিই, কাজলটা পরিয়ে দিবি, লিপস্টিকটা দিবি, আমি যেরকম সেরকমই সেটা লুক রাখতে চাই। যাই হোক, আমার এতদিনের আশার স্বপ্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পূরণ হয়েছে, এটাই অনেক। আমার মতো অনেকেই আছে যারা ভিডিও করতে পছন্দ করে। সেদিন ছিল মেঘলা আকাশ, সূর্যের আলো এতটাই অস্বচ্ছ ছিল, আলোর অভাবে ভিডিওটা ঝাপসা হয়ে গেছে, ঠিক ফুটে ওঠেনি। তবুও যাই হোক, প্রথম তো জানি না ভিডিওটা এডিট করার পর কেমন লাগবে, ভালো হোক বা মন্দ হোক, তোমরা আমার আগমনীর ভিডিওটা দেখে কমেন্টে বলবে যে কেমন হয়েছে।